হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের সকালে আপনাদেরকে সুস্বাগত। দেখতে থাকুন আজকে পুরো ব্লগটি। আজকে সকালে অনেক কুয়াশা পড়ছে, শীতও পড়তেছে অনেক অনেক কুয়াশা আজকে। গাছপালা সব ভিজে আছে। আম্মা যাইতেছে জাকিয়ার আনতে। ওরা সকাল সকালই বেরিয়ে গেছে ঘর থেকে, কিন্তু ওরা তো ঢাকাতে এরকম দেখে না শীতের সকালে। কাকা, এই যে কাকা, তোমার শীত লাগে? হ্যাঁ, কে এত সকালে বেরিয়েছে কেন? হ্যাঁ, শীত লাগে না? যাও নাস্তা খাও। বত্তা গ্রান পাইছে তো বত্তা গ্রান পায় পড়ছে। পানি বাদ দিয়ে ভর্তা দিয়ে খাবে। শীতের সকালে পানি ভাত দিয়ে শুটকি ভর্তা আর হচ্ছে ডিম ভাজি এখন খাবো। আজকে সকালের নাস্তা আমার, আপনার ভাবি খাওয়াই দিতেছে, খাবো। এমনিতে সকালে আমি ভাত খাই না, আর যখন খালা শুটকি ভর্তা বাগার দিতেছে তখন মানে অনেক ইচ্ছা হয়ে গেল খাওয়ার জন্য। বাসায় বললাম পানি ভাত আছে, মানে ভাত আছে কিনা, তবে একটু পানি দিয়ে পানি ভাত বানায় ফেললাম, তারপর ভর্তা দিয়ে খাইতেছি। অসম্ভব মজা লাগতেছে। বাইরে বসে খাইতেছি। কে দেখতেছ? এই যে শীতের সকালটা উপভোগ করতেছি। আসলে দেখাই তাদের দর্শকদের দেখাচ্ছে। এগুলো গোবর শুকায় রাখছে না? এগুলো দিয়ে আর কি, মানে ওই যে রান্না করে এখনো কুয়াশা। অনেক আছে, শীত পড়ছে অনেক। এই যে এগুলা গোবর শুকায় রাখছে। এখানে গোবর শুকায় রাখে, এগুলো দিয়ে আপনার শুকায়া লার্কি চুলাতে রান্না করে গোবর দিয়ে। আজকে সকালটা খুব সুন্দর, আপনাদেরকে জ্বালানি দেখাইতেছি। আমার সবসময় এখানে বসে থাকতে ভালো লাগে, বেশিরভাগই সকালে ঘুম থেকে ওঠার পর আমি এখানে বসে থাকি। এখানে আর বাইরে আমার একটু জায়গা আছে, এখানে বসে থাকি, বাইরে এগুলো দেখি আর কি। আজকে আমাদের দুপুরে রান্না বান্নার রেসিপি আপনাদেরকে দিব। আজকে কি কি রান্না হবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের দুপুরে রান্না আজকে টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করবে, আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংস, আর হচ্ছে মাসকলির ডাল। আপনাদেরকে রান্নার রেসিপিটা আজকে দিব, আশা করি ভালো লাগবে। আর আমার মার হাতে মাসকলির ডাল মানে কোনো কথা হইব না, এত অসম্ভব মজা। আর এই ডালটা সবাই পছন্দ করে আমাদের ফ্যামিলির ভিতরে। আপনাদেরকে ডালটা আজকে রান্না দেখাবো। এই যে বোয়াল মাছ এখন হলুদ আর লবণ দিয়ে এগুলো মেখে ভেজে নেবে। এই যে আম্মা মাখে নিতেছে। এখন মাছগুলা ভেজে নেওয়া হবে। মাছগুলো ভাজার পর এখানে পেঁয়াজ ভালোভাবে ভাজার পর একটু লবণ দিয়ে টমেটোগুলো দিয়ে দিছে। এবং টমেটোগুলো দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিয়ে নিল, তারপর একটু সামান্য পানি দিয়ে দিয়েছে যে মশলাগুলো যেন না পুড়ে যায়। তারপর দিয়ে দিল হচ্ছে ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিল, তারপর ঝোল দিয়ে নিল।
জলটা একটু শুকানোর পর ধনিয়া পাতা দিয়ে দিল, রান্না শেষ। এই যে এখন মাসকলি ডাল রান্না হবে। এটার ভিতরে পানির ভিতরে আপনার পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ আর হচ্ছে বোয়াল মাছ দিয়ে আজকে মাসকলি ডাল রান্না হবে। তারপর দিয়ে দিল হলুদ, দিয়ে দিল মরিচের গুঁড়া। এভাবে একটু ডালটা রান্না করে দেখবেন, সত্যি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এখন দিল ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিল জিরার গুঁড়া। এই যে এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, এই মাসকলাই ডাল দিয়ে এটা রান্না হবে। এই যে এই পাতিলে মাসকলাই ডালটা ঢেলে নিল, এখন এটাকে গুলাই নিবে। এই যে ডালটা কিভাবে গুলাই নিতেছে পানির সাথে। এখন ডালটা ঢেলে দিবে। এই মাসকলির ডালটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত একটা ডাল। মানে যে কোনো অনুষ্ঠান হোক বা মেহমান, মানে যেটাই হোক, এখানে আপনার মাসকলি ডালটা থাকবে। মেহমানদারিতে মাসকলি ডালটা না থাকলে মেহমানদারি হয় না। হয় না বলতে হইতেছে আপনার মানে পূর্ণতা পায় না। ডালটা যদি মেহমানকে না দেয়, মানে কি জানি একটা কমতি রয়ে গেল। এই ডালটা হচ্ছে আপনার যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। চিংড়ি মাছ বলেন, রুই মাছের মাথা বলেন, টাকি মাছ বলেন, মানে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করা যায়। আর খেতে অসম্ভব মজা হয় এটা। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিল, ডালটাও বলক হয়ে গেছে, আইসে পড়ছে। আর বেশিক্ষণ লাগবে না ডালটা হইতে। আমাদের ডাল রান্না করা শেষ। তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে নিল। এখন এখন গরুর মাংস রান্না করা হবে। পেঁয়াজের সাথে আস্ত গরম মশলা দিয়ে দিল, একটু ভেজে নিবে। এখন আদা রসুন দিয়ে দিল। তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিল। এখন একটু ঝোল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবে, নাহলে মশলাটা পড়ে যাবে। তারপর বাকি মশলা দিয়ে নেবে। এখন দিয়ে দিল জিরার গুঁড়া, তারপর দিল ধনিয়ার গুঁড়া। এখন কষাই হবে সব কিছু পানির সাথে। মশলাটা কষানোর পরে গরুর মাংস দিয়ে দিবে। এই তো এখন গরুর মাংস দিয়ে দিল। এখন গরুর মাংস ভালোভাবে কষিয়ে নিবে। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিবে। কষানোর পর জল দিয়ে দিলে রান্না শেষ। আর এই দিকটা বড় ভাইরা সবাই মিলে, মা খালা সবাই মিলে বাড়িঘর পরিষ্কার করতেছে। গাছগাছালি অনেক বড় হয়ে গেছে, ওগুলো একটু কেটে দিতেছে। আর এদিকে জাকিয়া ঘুরতেছে। ওই যে সবার বড় ভাই গাছ কাটতেছে। আবার গাছের ডাল কেটে পরিবেশকে বাঁচানোর আগেই নষ্ট করে দিই। তো এখন দুপুরে খাবার খাবো। আর আজকে দুপুরে খাবার হইতেছে গরুর মাংস, মাসকলাইয়ের ডাল, আর হচ্ছে বল মাছ দিয়ে টমেটোটা খাবো না, এত কিছু খাইতে পারবো না, তার জন্য এই আইটেমগুলো নিচ্ছি। এখন খাবো। বিসমিল্লাহ। গরুর মাংসটা মজা হয়েছে, মজা হয়েছে।
গরুর মাংস দিয়ে মাসকরি ডাল। এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।